এবার যে খবরের দিকে নজর রাখবো, ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হলো আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের 18 তলা থেকে উদ্ধার হলো ছাত্রের ঝুলন্ত দেহ। মৃত ছাত্রের নাম আব্দুল রহমান। যেমনটা জানা যাচ্ছে, আব্দুলের বাড়ি মালদহ জেলায়। ছাত্রের রহস্য মৃত্যু আলিয়া বিশ্ববিদ্যালয়ের 18 তলা থেকে উদ্ধার হলো ঝুলন্ত দেহ। তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল রহমান। আব্দুলের বাড়ি মালদহের বৈষ্ণবনগরে। প্রেমিকার সঙ্গে মতবিরোধ ছিল, এমনটাই দাবি পুলিশ সূত্রের। ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হলো বিশ্ববিদ্যালয়ের 18 তলা থেকে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তৃতীয় বর্ষের আব্দুল রহমান। আলিয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হলো বিশ্ববিদ্যালয়েরই 18 তলা থেকে। টেকনোসিটি থানার পুলিশ দেহ উদ্ধার করে বলে জানা যাচ্ছে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রের দেহ উদ্ধার হলো, ঠিক কি ঘটনা ঘটেছিল, পুলিশ সূত্রেই বা কি জানা যাচ্ছে? একদমই দেখো, গতকালের ঘটনা, যেখানে গতকাল এই আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে 18 তলা বিল্ডিং যেখানে ছাত্ররা থাকেন, সেই 18 তলার রুম থেকে একটি ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। তার নাম আব্দুল রহমান, 24 বছর বয়স এবং মালদার বাসিন্দা। যেটা প্রথমেই তার যে বন্ধু বান্ধবরা তারা ফোন করেন, কিন্তু ফোন তোলেন না আব্দুল রহমান। তারপরে তার দরজা গেটের বন্ধ থাকে ভেতর থেকে। তারপরে যে এলাকার থানা, টেকনোসিটি থানা, তাকে খবর দেওয়া হয়। টেকনোসিটি থানা দরজা ভেঙে তারা প্রবেশ করেন ভেতরে এবং পাকা থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করেন। তারপরে তাকে প্রাথমিকভাবে যে প্রাথমিক কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র রেকজওয়ানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। এরপর তার মৃতদেহকে নিয়ে যাওয়া হয়েছে আরজিকর হাসপাতালে। সেখানে তার ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্ত রিপোর্ট আসার পর প্রাথমিকভাবে জানতে পারবেন পুলিশের কর্মীরা কি কারণে তার মৃত্যু। এছাড়া ইতিমধ্যে তার পরিবারের লোকদেরকে খবর দেওয়া হয়েছে এবং কারা কারা এই ঘটনাস্থলে ছিলেন সন্ধ্যাবেলা বা তার রুমে লাস্ট কে প্রবেশ করেছিলেন সেই সমস্ত বিষয় ইতিমধ্যে পুলিশের কর্তারা তারা খুঁটিয়ে দেখছেন। ইতিমধ্যে যেটা পুলিশ সূত্রে খবর উঠে আসে, যেটা প্রেমিকার সাথে কিছু কথা কাটাকাটি হয়, সেই কারণেই এই আত্মঘাতী হয়েছেন এবং তেমনটাই প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে। কিন্তু আরো তদন্তের গভীরে পুলিশের আধিকারিকরা তারা ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। এছাড়া তার লাস্ট যে কথা কার কার সাথে হয়েছিল ফোনের সাথে, তার সমস্ত বিষয় তারা খুঁটিয়ে দেখছেন পুলিশের কর্মীরা। এবং যারা স্টুডেন্ট, যার সাথে বেশি বলা যেতে পারে কথা হতো এই আব্দুল রহমানের, তাদের সাথে কথা হচ্ছে, তার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কথা বলছেন টেকনোসিটি থানা পুলিশের কর্তারা। সন্তোষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কি কিছু জানা যাচ্ছে? তারা কি কিছু বলছেন এই বিষয়ে? দেখো, ইতিমধ্যে যে আলিয়া বিশ্ববিদ্যালয়, সেই আলিয়া বিশ্ববিদ্যালয়ে এখন ইতিমধ্যে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভেতরে। এবং যে কর্তৃপক্ষ বা বলা যেতে পারে প্রধান অধ্যাপক বা প্রফেসর যে আছেন, তিনি টেকনোসিটি থানায় গেছিলেন সকালবেলা এবং তাকে ডাকা হয়েছিল। টেকনোসিটি থানায় তারা কথা বলেছেন, কিন্তু এখন সাংবাদিক মুখোমুখি করছেন না এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তারা বা বলা যেতে পারে প্রধান অধ্যাপক, যেহেতু এখনো পর্যন্ত আমাদেরকে ভেতরে ঢোকা দেওয়া হচ্ছে না। এবং তার ভেতরেই যেহেতু পুলিশ গতকালই সমস্ত বিষয় ইনফরমেশন নিয়েছেন এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে, এবং এছাড়া তার পরিবারকে, এই যে যার দেহ উদ্ধার হয়েছে তার পরিবারের খবর দেওয়া হয়েছে। তার পরিবারের লোকজনরা আসছেন এবং ময়নাতদন্তের জন্য দেহকে আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বলা যেতে পারে আশেপাশে যারা থাকছেন, যারা ঘনিষ্ঠ বন্ধু, যে এই 18 তলায় যে বিল্ডিং যেখানে সমস্ত পড়ুয়ারা থাকতেন, তাদের যে ঘনিষ্ঠ বন্ধু এই রহমানের, তাদেরকে তলব করে জিজ্ঞাসাবাদ গতকাল রাত্রিবেলায় করেছেন টেকনোসিটি থানা পুলিশ। একেবারেই ধন্যবাদ সন্তোষ। ছাত্রের রহস্য মৃত্যু আলিয়া বিশ্ববিদ্যালয়ে 18 তলা থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হলো ছাত্রের। টেকনোসিটি থানার পুলিশ দেহ উদ্ধার করে। আরো একবারে জানিয়ে রাখবো, আলিয়া বিশ্ববিদ্যালয়ের 18 তলা থেকে উদ্ধার হলো ছাত্রের দেহ। আব্দুলের বাড়ি মালদহের বৈষ্ণবনগরে। তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল রহমান, তার বাড়ি মালদহের বৈষ্ণবনগরে। প্রেমিকার সঙ্গে মতবিরোধ ছিল বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে।